তোমাদেরকে বন্ধু বলতে আমরা গর্ব বোধ করি। আমার একজন ছাত্র ভাই নেই যারা কারাগারে যায়নি, নির্যাতন ছাত্র ভাই ও বোনেরা, আমাদের সামনে একটা নতুন সুযোগ উপস্থিত হয়েছে আমাদের এই বাংলাদেশকে আবার নতুন করে তৈরি করবার। আমাদের ছাত্র ভাইরা তারা অনেক রক্ত দিয়েছে, অনেক নির্যাতন সহ্য করেছে, বারবার কারাগারে গেছে। আমার মনে হয় আমার একজন ছাত্র ভাই নেই যারা কারাগারে যায়নি, নির্যাতন আজকে যে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সমস্ত এলাকার ছাত্র ভাইয়েরা আজকে এখানে সমাবেশ করেছে। এটা একটা অত্যন্ত আনন্দের দিন, আমরা একই সঙ্গে আমাদের কষ্টের দিন। আমরা 1 বছর আগে এই দিনটিতে, এই সময়টাতে আমরা আমাদের ভাইদেরকে হারিয়েছিলাম। আমি গত পরশু ওটার আগে দিন নেই আশুলিয়াতে গিয়েছিলাম। সেখানে আমাদের এই ছাত্র ভাইদেরকে পুড়িয়ে গুলি করে মেরে ফেলার পরে পুড়িয়ে মেরে ফেলা হয়েছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ছেলে গুলি করে তার মাথার খুলি উড়িয়ে দিয়েছে। সে মাথার খুলি যেসব মারা যায়নি, পরে সার্জারি করে তার মাথায় একটা প্লাস্টিক দিয়ে লাগিয়ে দিয়েছে। এরকম অসংখ্য অসংখ্য ঘটনা আমাদের রংপুরের সাইড, চট্টগ্রামের ওয়াসিম থেকে শুরু করে শত শত হাজার ছাত্ররা প্রাণ দিয়েছে। 1 দিন নয়, 2 দিন নয়, দীর্ঘদিন নয়, শুধু 36 দিন নয়, তারও আগে 15 বছর ধরে আমাদের ছাত্র জনতা শ্রমিকেরা তারা প্রাণ দিয়েছে। এই যে প্রাণ দেওয়া, এই যে বিসর্জন দেওয়া, আত্মত্যাগ করা, লক্ষ্যটা একটাই, সেটা হচ্ছে আমরা একটা সুন্দর আবার ভূমিকা। আমাদের ছাত্ররা কি চায়? তারা পাস করে চাকরি পাবে, তারা পাস করে নিজেদের নিজে প্রতিষ্ঠিত করবে, বাবা মায়ের কষ্ট ভোগ লাঘব করবে, এই জিনিসটাই চায়। তারা বাংলাদেশের নতুন নতুন কলকারখানা দেখতে চায়, তারা বাংলাদেশের নতুন কর্মসংস্থান সৃষ্টি করা দেখতে চায়, তারা এখানে ন্যায় বিচার দেখতে চায় এবং একই সঙ্গে তারা দেখতে চায় এখানে ভালো মানুষেরা দেশ শাসন করুক, একটা সুশাসন চায়। যুব বন্ধুরা, তোমাদেরকে বন্ধু বলছি এই জন্যে আজকে আমাদের বয়স অনেক হয়েছে, তারপরেও তোমাদেরকে বন্ধু বলে এই জন্য তোমাদের সঙ্গেই আমরা সবসময় কাজ করেছি, কাজ করবো। তোমাদেরকে বন্ধু বলতে আমরা গর্ব বোধ করি। আজকে বাংলাদেশে একটা 1 বছরের আগে ফিরে বললাম যে একটা নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে।